একবার যদি তুমি কান্না করো না। হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা ভিডিও করব হচ্ছে যে কি এই ম্যাচটা এটা কেমন। তো গাইস আমরা আমাদের এখানে এখন রাত, আমি একটা এটা করলো না নিউ একটা খুলেছি। তো আমাদের সাথে এখন নুরাইস নাই। তো এখন নুরাইস অন্য ওয়ার্ল্ডে খুলতেছে, ও কথা বলতেছে, ভিডিও করছে। তো আমি এখন ভিডিও করে শুরু করে দিয়েছি। তো এখানে আমি সব কিছু বানাইছি, মাইনিং করছি, এগুলা সব কিছু বানাইছি। তো বেড আছে, আর একটা বেড আছে। তো এখন আমি যাচ্ছি না যে বাহিরে বের হতে, তখন আমি গুড নাইট। সকাল হয়ে গেছে। তো আমার কাছে কিছু এগুলো ছিল। তো আমি এখন এগুলো জিনিসগুলো রেখে দিই, এগুলো দিয়ে আমার গাছগুলো। তো আমি সার্ভার ক্রিয়েটিভ থেকে নিয়েছি, আর কিছু নিয়ে আর যেগুলো দেখছিলেন এগুলো মাইনে নিচ্ছি। তো এগুলো গাছ যেগুলো দিয়ে অনেক কিছু করতে পারবো। তো বুঝে পেয়েছি। তো নুমাইয়া তুমি এত সুন্দর। হ্যাঁ, তো আমি এখন ছাদটিকে টেনে টেনে নিয়ে যাচ্ছি। তো আমার তেমন কথা বলছি না, ভাবি কথা বলছি। তো এখন আমি ছাদটিকে উঠার আগে আমি তো গাইস আমি এখন পেয়েছি। তো গাইস এটা আমার পোশাক। তবে এখন করি এখান থেকে আমি কিছু উঠ নিব। এগুলো দিয়ে এখন করে দিব, উটগুলো ভাঙবো। তো উটগুলো ভাঙা সেগুলো গাছ আমি পাতাগুলো ছিঁড়বো না, কারণ এই পাতা থেকে স্টিক, অ্যাপল, আরো অনেক গোল্ডেন অ্যাপল আছে আমি শুনছিলাম। তারপরে চাপটি এখন আমি যেহেতু স্টিক পেয়ে গেছি, এখন আমি জিনিস বানিয়ে ফেলবো। তো প্রথমে আমি চারদিকে দিচ্ছিল, দিতে বেশি কিছু লাগেনি। তো ক্রসিং তখন এরকম করে
আর এখন শর্ট। গোলাপি প্যান্টটা কি বারবার হারাই কেন? আমার কি হয়েছে? ওটাই তো খুঁজে পাচ্ছি না। সেইখানে লাগাই দিলাম, তো দেখতে কত সুন্দর লাগতেছে। আমরা উটের ঘর বাসায় কত মোটা মোটা পায়জামা গুলা আমাদের পরে পড়ে আছে। হ্যাঁ। নুমাইরা বলো তো তোমার জন্মের দাগ কোথায়? তোমার জন্মের দাগ কানে? তো গাইস আমি এখন একটা লাগাই দিই মামি কোথায় যাবা? ভালো না ইয়ে করে দিয়ে গাছ ময়লা করে আছে। খাবার লাল ডাল দিয়ে ফেলে দিত না, পানিটা ফেলে দিয়ে না, এটা লাল ডাল। না গরম পানি হয় খালা গায়ে ব্যাস করতে হবে। গেল আরেকটা সাদা মামি আজকে তো গাইস আমরা এখন করব হচ্ছে এই ঘরে ধীরে ধীরে করা তো গাইস এগুলো গাছগুলো আমি পরে লাগাই দিব। ফ্যান দিচ্ছে শীত করতেছে। গরম পানি নিয়ে এসে দেবো তো? হ্যাঁ আমার ইয়া করতে দেয়। আচ্ছা এগুলো দিয়ে কি বানানো যায় সেটা আমি দেখবো, জানি না সেটা। তো আমার মনে হয় আমি আপনাদের ওই জাবির যে একটা ব্লগ করেছিলাম তো করে নিলাম। আমার টেবিল খালি অ্যাডি হয় এই জন্য। তো গাইস আমরা এখন এরকম করব। এখানে আরো উঠ আছে।
হ্যাঁ তো এখন এই করতে পারছি তো গাইস আমার অনেক ইচ্ছে কি মারবো আমি ওর কাছে এলো হয় কেন আমি এটাই বুঝি না অত করা লাগে নর্মাল করো নর্মাল আমার এই শামুক মারলে কিছু জানতাম ভাই একটা মুভি করে দিব বসো এই কি কিউট এর মানুষ কেমন তো গাইস আমি শুনছিলাম মোজাটা পরে তুমি হাঁটতেও পারবে বুঝছো তো ভেঙে ফেললাম করবো এই জুতাটা খুলে ফেলে দিব তো গাইস আজকের ব্লগটা এই পর্যন্তই না মোজা বানাই দিব তো এখন আমি এখানে গাছটা নিয়ে নিলাম সারাদিন উপরে উঠে লাগবে উপরে উঠে কি বাবা বুঝলাম না ওরে ভাই তো গাইস এখন আমি আচ্ছা মানে ছোট কম্বলটা একটু দাও তো ওই যে এই কম্বলের নিচেই আছে হ্যাঁ তো গাইস এখন আমি ওই রুমে চলে এটা তোমাকে মুড়ি ওই আবার এখানে তো গাইস এখন আমি এটা বানাই দিব সিঁড়ি আমার অতটা দরকার নেই এগুলো পেয়ে গেছি তাই অনেক এই দিকটা আমি ডেকোরেশন করতে যাচ্ছি না ধুইও না এইভাবে ডেকোরেশন হবে না হবে না হবে না আমার ড্রেসটা চেঞ্জ করো তোমার আজকে তো গাইস আমাদের মামা তো মধ্যে চিল্লাচ্ছে এদের বস ও এখন এদের বস ভাইটা চলো এখন আমি ও নো আবার উঠে গেল এখন রিয়েলি পাওয়ার যখন তখন আমরা খতম করতে পারি ওরে আমি ফিনিশ করে মারবো দাঁড়াও গাইস এখন আমি জিনিস ফ্রিজ হচ্ছে না তো আমি এখন জিনিসপত্র রেখে দিয়েছি জম্বি অনেক স্লো এটা গায়ে মানে হচ্ছে আমি ইউটিউবে মনে হয় দেখছি ওর পিসে ও তো গাইস এখন আমরা এই সাপটিকে নিয়ে টানিয়ে নিয়ে যাব ও আচ্ছা তার মানে তার জম্বি তো তোমরা অনেকেই বলছো যে রাত হলে জম্বি স্পন হয় নাকি কিছু করতে পারছি না কারণ এই এটা হচ্ছে অর্থ এখানে জম্বি আসতে পারবে না এই সিস্টেম করে দিছি তো আমি একটু ভীতু আমি নোংরা এর জন্য বেশি পাওয়া তো গাইস একে আমার বিছানার উপর রাখিয়ে দিই তো নুরা এসেছেন দেখো
আমার এখানে কি কি আছে আমি সাপগুলো নিয়ে পারি দেখেছ তো আমি এই বিছানায় ঘুমাসি আর এই চেষ্টা হচ্ছে এটা কিন্তু আমি বানাইছি ওই যখন থেকে গাছ কাটে তো গাইস এখন আমি ক্রাফটিং তো আমি এখন কি বানাবো 15 মিনিটের 15 মিনিটের ব্লগ কেউ দেখবে না। তো গাইস এখন এটা করতে হবে তো আমি এখন ব্লগটা অফ করে দিচ্ছি কারণ এটা 15 মিনিট হয়েছে তো বাই বাই